ঘরে আমি কোলাত নেই মা, তোমাকে এইরকম আমাকে মনে হইতেছে, আমি মনে হয় যে আমি অসহায়, আমার কেউ নাই কপালে। যাদের আমাদের চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার, এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ। লোক যদি না খাইয়া থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। আজকের শিরোনামে ব্যারিস্টার সুমন বলেছেন, যদি আমি খেয়ে থাকি তাহলে বাগানবাসীরাও খেয়ে থাকবে, আমি না খেয়ে থাকলে বাগানবাসীরাও না খেয়ে থাকবে। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী খেপেছেন এক বৃদ্ধ মহিলার কাছ থেকে স্পিকার কেড়ে নেওয়াই। কেননা বৃদ্ধা মহিলা তার দুঃখের কষ্টের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চেয়েছিলেন, সেই ক্ষেত্রে এক ব্যক্তি স্পিকার টেনে নেয় এবং সেখানেই গরম হয়ে যায় এবং উল্টা কথা কাটাকাটি হয়। এদিকে অবশেষে সেই মহিলা বর্তমানে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেক শান্তি আলোচনা এবং কান্নাকাটি সব কিছু ইত্যাদি শেয়ার করেন। শেয়ার করার পরে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কেঁদে দেন। কিন্তু কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে? বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে এই মানুষগুলোর সাথে সাক্ষাৎ করছিল অনলাইনে, যে সাক্ষাৎগুলো ভার্চুয়ালভাবে করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কেঁদে দেন। সেই দৃশ্যটাই আমরা আজকে দেখতে যাব। চলুন আমরা সেই দৃশ্যের আগে ব্যারিস্টার সুমনের কিছু দেখে। যাদের আমাদের চা শ্রমিকের সন্তানদেরকে যে কেস দেওয়া হয়েছে স্যার, এটা যদি আপনি একটু শেষ করে দেন তাহলে তাদের মনে একটু আনন্দ আসবে স্যার, এটা আপনার কাছে আশা করি। হ্যাঁ হ্যাঁ, কেসটা যেটা আমাদের দেওয়ানদি চা বাগানে যে আছে মামলাটা আমি তো আগে যেগুলা পাইছি, নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিমু। আমি মালিক পক্ষরে অনুরোধ করব, আপনাদের সন্তানেরা সন্তান মনে কইরা যেভাবে যাতে অসুবিধা না হয়, অসুবিধা হইলে তো আমিও আছি, আমরা সবাই মিলে মালিক পক্ষ, তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে, বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয়, এই দিকেও তোমরা খেয়াল রাখবে। কথাটা বুঝছো নি? আর যে কোনো বিপদে আমি তোমাদের তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই। মনে রাখো, আমি কথা দিছি, যতদিন এমপি আছি আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়া থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনেছেন এবং বাগানবাসী যে কথাগুলো বলেছে, তাদের নামে যে মামলা হয়েছে সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য এবং সমাধান করে দেওয়ার জন্য বিশেষ করে ব্যারিস্টার সুমনকে অনুরোধ করছেন। আর ব্যারিস্টার সুমনকে সেই অনুরোধ করায় ব্যারিস্টার সুমন তাদেরকে এতটাই আগ্রহ সহকারে বুঝিয়েছে এবং বলেছে যে বাগানবাসী তোমরা অবশ্যই এই জায়গার থেকে মুক্তি পাবা, আমি তোমাদেরকে আমার জীবনের চাইতো বেশি ভালো। চলুন আমরা প্রধানমন্ত্রীকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি খায়রে খালকি আসহাবি। কি মোনাজাত করতেছে, মাইকটা টান দিয়ে ছোট জ্বরে আমি কোলাত নেই মা, তোমাকে এইরকম আমাকে মনে হইতেছে, আমি মনে হয় যে আমি অসহায়, আমার কেউ নাই কপালে। আমার মা ও বাপ ছোটতে মারা গেছে, আমি খুব দুঃখের মানুষ, অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। এখন দুইটা বাচ্চা, ছেলেটা অনেক পাগল, তার বউটা মারা গেছে, বাচ্চা দুটাকে আমাকে দেখাশুনে করা লাগে মা। আমি এখন বয়স হয়েছে, আমি কাজকর্ম করি পাই না, মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয়, এখন কি করি চলবো মা, আমাকে তোমরা পথ করে দাও মা, আমার খুব আমি কষ্ট দুঃখের বাড়ি মা, আমার তোরটা শুকিয়ে যায় মা, মনে হয় তোর জড়ে ধরি আমি কোলাত নেই, বলে এইরকম হয়েছে মা, আমার কপালে এইরকম দুঃখ মা। টিউনো সাহেব আমাকে এই ঘরটা দিছে, এই সাহেব দিছে আমাকে এই ঘর, এই যে তোমার আদর্শর বাড়ি ঝকঝকে পরিষ্কার, অনেক শান্তিতে আছি, সুখে ঘুম নিন পড়তেছি, আমি এখন শান্তিতে আছি মা। এখন কি করা যায় মা, আমার ব্যবস্থা করি দেন মা, আমি কোনো কাজকর্ম করি পাই না মা। ভাতা পাই, চা খাওয়া পয়সাও হয় না, আগতে খেয়া শেষ করি। যে ওষুধ লাগে 300 টাকার ওষুধ আমার খাইতে লাগে দিন,
দিন 300 টাকার ঔষধ খাইতে লাগে আমার। ওষুধ তো বিনা পয়সা দেবো কমিউনিটি ক্লিনিক থেকে। তো ইউনো সাহেব ব্যবস্থা করে দিয়েন। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই দৃশ্যটা দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন ভার্চুয়ালি ওই বৃদ্ধ মহিলার সঙ্গে কথা বলছিলেন এবং তার কথা শুনে কেঁদে দিয়েছিলেন। কিন্তু কেন এই কান্না আসে, কেনই বা তাদের জন্য এত মায়া মমতা? কারণ একটাই, এই অসহায় গরিব দুঃখী মানুষকে যে টাকাগুলো বিতরণ করে, যে বাড়িগুলো বিতরণ করে, যে জায়গাগুলো বিতরণ করে, কিছু দুর্নীতি কিছু মানুষ আছে যারা এমপি মন্ত্রীর পাশাপাশি থাকে, তারা এই জিনিসগুলা ঘটায়, তাদের দুঃখ কষ্টগুলা আজকে নিজে ভার্চুয়াল শুনেছেন। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।